আপনি করে দিবেন, যাহাপরে আসলে বলবেন অসুখ সেরে গেছে। তাই বল, ঠিক আছে? আমি সব পারি, আমি সব পারি। সবাই দাঁড়ান। কবিরাজ বলেন। মালার চিকিৎসা করেছ? হ্যাঁ, চিকিৎসা করেছি, সব কিছু ওকে। ঠিক আছে কবিরাজ। সেনাপতি সাহেব, কবিরাজকে বকশিস দিয়ে বিদায় করে দে। এই নাও কবিরাজ, তোমার বকশিস, তুমি এখন চলে যাও। আমি তাই যাচ্ছি, তাই যাচ্ছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মালা, বলুন আব্বা হুজুর। আমি তোমাকে সেনাপতি সাহেবের নিকট বিয়ে দিব। আমার জীবন গেছে। বিয়ে হয়েছে? হ্যাঁ আব্বা হুজুর। আর সাথে আমার স্বামী না সাবধান মালা, আমি যাকে পথের ধুলা হয়ে পেয়েছি, তুমি তাকে স্বামী বলে স্বীকার করতে চাও? আমি তোকে হত্যা করবো। শান্ত হন, আপনি শান্ত হন। সেনাপতি সাহেব, বলুন জাহাপনা। তুমি মালিককে বলবে আজই এই কাশেমকে বাড়ি থেকে যেন তাড়িয়ে দেয়। এইটাই এইটাই আমার আদেশ, কথাটা মনে রেখো। আমি এখনই যাবো এই মালিক সর্দারের বাড়ি। কাশেমকে জয় করে হোক বাড়ি হতে আমাকে তাড়াতেই হবে। কাশেমকে যদি না তাড়াতে পারি, তাহলে যে আমার মনে আসা কোনোদিন পুরানে আমার নয়া।
তুমি কেমন আছো গো? বলো না কেমন আছো? ভালো আছো? একটু কথা বলো। এই শোনো না, বলো কথা। বলো ভালো আছি। তাহলে তোমাকে আমি ভালোবাসি। সত্যি ভালোবাসো? সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে। আমার সাথে ভালো মানিয়েছে, তাই না? ভালো লাগছে না? এই কি কথা বলবেন না কেন? ভালো লাগছে? এই আপনার একটু ভালো লাগছে? হ্যাঁ? দেখেন কেমন মায়া লাগায়। আর কি হবে? একটু হবে? নাচবা একটু? এই নাচবা? চলো যাই। তাহলে চলো, যে তোমার বকশিসটা নিয়ে আসো, যাও টাকাটা নিয়ে আসো, নিয়ে আসো। আর ওকে দীপনাকে থাকলে দেয় নরে।
ও অনেক ভালোবাসে। আয়শা, আমি শুনেছি মালা নাকি কাসেমকে পরস্পর ভালোবাসে, আর তাই যদি হয় তাহলে যে পরের ছেলের জন্য আমাদের মরতে হবে। যদিও সে পরের ছেলে হয়, তাকে যে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। স্বামী, এতদিন পর আপনি এই কথা বলতে পারলেন? কাশিম আমার ছেলে নয়, সে পরের ছেলে। না না, কাশিম যে আমার ছেলে। তোমারই ছেলে আয়শা। কবিরাজ সর্দার বাড়ি আছে। সর্দার, আসুন সেনাপতি, বসো। আমি বসতে আসিনি সর্দার। শোনা, বাদশাহ যে ছেলে তোমাকে দান করেছিল তার আদেশে তুমি এই মুহূর্তে তাকে বাড়ি হতে তাড়িয়ে দেবে। কাসেম তো কোনো অন্যায় করে নেই। আমি বুঝি না সর্দার, তুমি না না, আমি কাসেমকে যে কোনোদিন বাড়ি হতে তাড়াবো না। তাহলে যে তোমার ভবিষ্যৎ ভালো হবে না সর্দার। কি হয়েছে আপা? না বাবা, ওটা কিছু হয়নি। তুমি খাওয়া দাওয়া করে তুমি স্কুলে যাও। আমি তাই যাচ্ছি আপা। আম্মা, আমাকে কিছু খেতে দাও, আমি স্কুলে যাব। সেনাপতি সাহেব, কিছু শাক ভাত খেয়ে যাবেন। আসেন আসেন। সেনাপতি সাহেব, আপনার বাদশাকে গিয়ে বলুন তার আশা কোনো দিন পূর্ণ হবে না। কাশেম, তুমি চলো আমার সঙ্গে, খেয়ে দিয়ে স্কুলে যাবে। অনেক তুমি ভালো। শুনুন সেনাপতি সাহেব, আমি কাসেমকে বাড়ি হতে তাড়াবো। তোমার ভবিষ্যৎ ভালো হবে না সর্দার। আরে শুনুন, এই যদি আমার কাসেমের প্রতি কোনো কটূক্তি করে তাহলে আমি আপনার চটিটা তোমার বেশ, এই গোলাম খাবে থাকতে আমি দেখতে তুমি কত বড় ভিড়। কথাটা তুমি মনে রেখো মালিক সর্দার। অভিনয় কেমন লাগছে? আজকের এই অভিনয়ে সন্তুষ্ট হয়ে আয়েশা ম্যাডাম তার ভাব ভঙ্গি দেখে নলোয়া নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক এবং সে বাউল শিল্পী হারুন তাকে 500 টাকা পুরস্কৃত করলেন। 500 টাকা ম্যাডাম নেন নেন, অরিজিনাল 500 টাকা। আসলে এর মাঝে মধ্যে একটু নিত্য মিত্য প্রয়োজন আছে, ঠিক না? হাসি খুশি তো দরকার আছে। এখন নিত্য নিয়ে আসছেন, বাংলার ঐতিহ্য মনে হয় থাকবে না। যা হোক, আজকে রঘুনাথপুর পথের আলো নাট্য গোষ্ঠী কাশেম মালার বইয়ে রাজার অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমি আব্দুল মালিক এই সুমন্ত্রদার অভিনয়ে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে পুরস্কৃত করা